হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। ডন সামিরা কোর্ট, সালমান শাহ হত্যা মামলা শুরু। আপনারা বুঝেন নাই? আসুন বিষয়টা আমি এক্সপ্লেন করি আজকের এই ভিডিওতে। ভিডিওটা বেশি বড় হবে না, 4 থেকে 5 মিনিটের একটা ভিডিও হবে। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনেক তথ্য জানতে পারবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ঠিক আছে? সালমান শাহ আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খুবই জনপ্রিয় একজন নায়ক এবং 90-এর দশকে তিনি ছিলেন খুবই জনপ্রিয় একজন সুপারস্টার, খুবই জনপ্রিয় একজন তারকা চলচ্চিত্র অভিনেতা, ঠিক আছে? এবং তিনি এখন যেন মারা গেছেন, এখন মারা যাওয়ার পরও তিনি মানুষের দর্শকদের হৃদয়ে, যারা চলচ্চিত্র প্রেমী বাংলাদেশে, তাদের সবার হৃদয়ে অবস্থান করে আছেন, ঠিক আছে? এবং তাকে অমর নায়ক বলা হয়। বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এমন কোনো লোক নেই যিনি সালমান শাহকে ভুলে গেছেন, এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রেমী এমন কোনো লোক নেই যিনি সালমান শাহকে ভুলে গেছেন, সালমান শাহর কথা বলেন না। এমনকি এখনও তার এমন পাগলা ভক্ত আছে যারা এখনও প্রতিনিয়ত সালমান শাহর মুভি দেখে, সালমান শাহকে নিয়ে রিলস বানায়, সালমান শাহকে নিয়ে ফেসবুকে কথা বলে, ইউটিউবে কথা বলে, ঠিক আছে? সালমান শাহকে নিয়েই পড়ে আছে এবং এখনও কোটি কোটি মানুষের হৃদয়ে, কোটি কোটি দর্শকের সিনেমা প্রেমীর হৃদয়ে সালমান শাহ আছেন। সেজন্যই তাকে অমর নায়ক বলা হয়। কিন্তু এখন কয়েকদিন যাবৎ সালমান শাহ হত্যা মামলার বিচার কার্য আবার শুরু হয়েছে। এখন সালমান শাহ হত্যা হয়েছিল নাকি আত্মহত্যা তিনি করেছিলেন সেটার কোনো ফাইনাল হয় নাই, সেটা কোনো নির্ধারণ করা হয় নাই, বাট বিচার কার্য শুরু হয়েছে কয়েকদিন যাবৎ। এবং সেখানেই ডন সামিরা খান কোর্ট খেয়েছেন। সামির খান হচ্ছেন সালমান শাহর স্ত্রী এবং ডন হচ্ছেন আমাদের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক। এখন কত হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকতেই পারতেছি না। সালমান শাহ হত্যার বিচার, সালমান শাহ হত্যার এই, সালমান শাহ হত্যার সেই, সালমান শাহকে নিয়ে কথাবার্তা চলতেছে এবং সবাই টার্গেট করতেছে, সবাই বলতেছে যে ডন এবং সামিরা খানের সহযোগিতায় আরও কয়েকজন মানুষ মিলে সালমান শাহকে হত্যা করা হয়েছিল এবং সবাই বলতেছে সালমান শাহ আত্মহত্যা করে নেই, সালমান শাহকে হত্যা করা হয়েছিল এবং সেই হত্যার পেছনে ডন এবং সামিরা, যিনি সালমান শাহর স্ত্রী, তার সেই দুইজন প্রধান এবং তাদের হাত রয়েছে 99% এবং তারাই হত্যা করেছে। এখন প্রশ্নটা হচ্ছে এটা কতটুকু সত্যি? ডন কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে, বিভিন্ন সময়, বিভিন্ন টকশোতে এসেছেন। এমনকি আমাদের বাংলার জনপ্রিয় একটা টকশো শাহরিয়ার নাজিম জয় ভাইয়ার খুবই জনপ্রিয় একটা টকশো। এই টকশোতে একদিন আমি একটা ভিডিও দেখছিলাম, ডন এসেছিল এবং ডন বলছিল যে সে সালমান শাহর খুবই কাছের একজন মানুষ ছিল, সালমান শাহর খুবই কাছের একজন বন্ধু ছিল। সে যদি সালমান শাহর খুবই কাছের একজন মানুষ থাকে, সে যদি সালমান শাহর খুবই কাছের একজন বন্ধু থাকে, তাইলে সে কি সালমান শাহকে হত্যা করতে পারে? সেটা তো পারার কথা না, ঠিক আছে? খুবই কাছের একজন মানুষ, খুবই ক্লোজ একজন বন্ধু, সে কি সালমান শাহকে হত্যা করতে পারে? করার কথা না, আবার করতেও পারে। অনেক সময় কাছের মানুষই নিজের ক্ষতি করে, অথবা বন্ধুই বন্ধুর পেছন দিয়ে বাড়ি ঢুকিয়ে দেয়, ঠিক আছে? সো সেটাও হতে পারে। এবং এই ডন সাহেব, আমাদের বাংলা চলচ্চিত্রের খলনায়ক যিনি ডন সাহেব, তিনি এখনও বলতেছেন যে তিনি সালমান শাহকে হত্যা করেন নাই এবং কেউ সেটা প্রমাণ করতে পারবে না। সালমান শাহর খুবই কাছের মানুষ ছিলেন, সালমান শাহ তার অন্তরের মানুষ ছিল। এখন বিচার কার্য চলতেছে, সেটা কতটুকু সত্যি বিচার কার্য সম্পন্ন হওয়ার পরেই দেখা যাবে। এবং সামিরা, সালমান শাহর স্ত্রী, তিনি এই পর্যন্ত নাকি 2 থেকে 3টা বিয়ে করে ফেলেছেন এবং সালমান শাহর সাথে নাকি তার ঝামেলা চলতো প্রতিনিয়তই, এবং সেজন্য নাকি সামিরা খান সালমান শাহকে হত্যা করেছিল। সেটাও এখনও প্রমাণ হয় নাই, বাট বিচার কার্য চলতেছে। এখন দেখা যাক সামিরা খান কি সালমান শাহ হত্যা করেছিল নাকি ডন সালমান শাহকে হত্যা করেছিল। সেটা বিচার কার্য সম্পন্ন না হওয়ার আগ পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু এখনই ফেসবুক, ইউটিউব মানুষ ফাটাই ফেলতেছে যে ডন সামিরা খান সালমান শাহকে হত্যা করেছিল এবং ডন এবং সামিরা খানের নাকি সম্পর্ক ছিল। আমি জানতে পারি, আমরা জেনেছি বা সবাই জেনেছে যে ডন এবং সালমান শাহ বন্ধু ছিল, এবং এখন আমরা শুনতে পাচ্ছি যে ডন এবং সামিরা, সালমান শাহর স্ত্রী, তাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল এবং সালমান শাহর অগোচরে ডন নাকি সামিরার ফ্লাইটে যাওয়া আসা করতো। এবং সেটা কতটুকু সত্যি? এইরকম হাজার প্রশ্ন আমাদের সামনে এখন চলে আসছে। কোনটা সত্য, কোনটা মিথ্যা সেটা আমরা এখনই বলতে পারবো না বিচার কার্য সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত। দেখা যাক বিচার কার্য সম্পন্ন হওয়ার পরে কী হয়। সত্যি কি ডন এবং সামিরা সালমান শাহকে হত্যা করেছিল নাকি সালমান শাহ আত্মহত্যা করেছিল? দেখেন, 1996 সালে সালমান শাহ মৃত্যুবরণ করেন এবং তিনি সেই সময় কিন্তু জনপ্রিয় সুপারস্টার ছিলেন, মেগাস্টার ছিলেন, তারকা ছিলেন। সো এত বড় একজন তারকা, এত উজ্জ্বল একটা ভবিষ্যৎ, এত জনপ্রিয় একজন মানুষ, তিনি কি আত্মহত্যা করবেন? সেটাকে বিশ্বাস করা যায়? তিনি কেন আত্মহত্যা করবেন? এত সুন্দর জীবন থেকে কি কেউ আত্মহত্যা করে? ঠিক আছে, এটা আরেকটা প্রশ্ন। এবং ডন যদি তার খুব কাছের মানুষ হয়ে থাকে, তাইলে ডন কেন তাকে হত্যা করবে? এবং সামিরা খান যদি তার স্ত্রী হয়ে থাকে, সামিরা কেন তাকে হত্যা করবে? এবং সামিরা এই পর্যন্ত 2 থেকে 3টা বিয়ে করে ফেলছে, সেটা কেন করছে? এই অনেক প্রশ্ন আমাদের সামনে, যারা আমরা সালমান শাহকে ভালোবাসতাম এবং যারা চলচ্চিত্র প্রেমী, সবার সামনে এই অনেক প্রশ্ন। এটা কেন হয়েছে, এটা কেন হইল, এটা কেন হয় নাই, এই ধরনের অনেক প্রশ্ন রয়েছে। এবং আমার কথা হচ্ছে, সালমান শাহকে আদৌ হত্যা করা হয়েছিল নাকি সালমান শাহ আত্মহত্যা করেছিলেন? সেটা আমরা তখনই বলতে পারবো যখন সালমান শাহর বিচার কার্য সম্পন্ন হবে। সেটা হত্যা নাকি আত্মহত্যা, সেটা জজ কোর্ট বা উপর মহল থেকে যখন রায় নির্দেশনা দেওয়া হবে যে সেটা হত্যা হয়েছে, তখন আমরা ধরে নিতে পারবো সেটা হত্যা। যখন নির্দেশনা দেওয়া হবে যে সেটা আত্মহত্যা, তখন আমরা ধরে নিতে পারবো আত্মহত্যা, ঠিক আছে? কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের মানুষ, যারা সালমান শাহ ভক্ত, যারা চলচ্চিত্র প্রেমী, তারা কিন্তু ফাটাই ফেলতেছে যে ডন সামিরা কোর্ট, ডন এবং সামিরা
তারা দুজন মিলে সালমান শাহকে হত্যা করেছিল, কারণ ডন এবং সামিরার সম্পর্ক ছিল এবং এ নিয়ে সালমান শাহ এবং সামিরার মধ্যে অনেক ঝামেলা হতো এবং দিন শেষে